আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। তো আজকের ভিডিওতে আমরা একসাথে দুইটা এয়ারড্রপে জয়েন হব। এদের মধ্যে একটি হচ্ছে টেস্টনেটের এয়ারড্রপ আর একটি হচ্ছে মেইননেটের এয়ারড্রপ। এবং টেস্টনেটের যে এয়ারড্রপের যে প্রজেক্টটি রয়েছে, প্রজেক্টটি ভাই অনেক স্ট্রং। অলরেডি 22 মিলিয়ন ফান্ড কিন্তু ওরা রাইজ করে ফেলেছে। তাছাড়া এদের প্রজেক্টের পিছনে কয়েনবেজ নিজে ইনভেস্টমেন্ট করেছে, সেতে বোঝা যাচ্ছে ভাই প্রজেক্টটি কত বড়। তাছাড়া এদের যদি টুইটার পেজে আসেন এবং টুইটার পেজে আসলে দেখতে পারবেন এখান থেকে অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে এবং এখান থেকে দেখেন জেডকে সিং পাওয়ার বাই জেডকে সিং রয়েছে, অর্থাৎ জেডকে সিং এর এখানে কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে। তো মূল কথা প্রজেক্টটি ভাই অনেক বড় এবং এখান থেকে যারা টেস্টনেটে জয়েন হবে এখান থেকে তো ভালো একটা প্রফিট গেইন করতে পারবে। ওকে, আর এখানে সম্পূর্ণ ফ্রিতে জয়েন হতে পারবেন, এখানে কোনো ইনভেস্ট কোনো কিছু লাগবে না। ওকে, তো এটা ছিল আমাদের ফার্স্ট অ্যাড্রপ। এবং সেকেন্ড যে অ্যাড্রপটি রয়েছে সেটা হচ্ছে আপনাদের সোসাইটি অফিসিয়াল। এবং সোসাইটি অফিসিয়াল টোটাল 4 মিলিয়ন টোকেন কিন্তু আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করবে। এবং এখানে সিম্পল একদম জয়েন হওয়া সহজ, আপনার সহজে জয়েন হয়ে এখান থেকে ইজিলি $50 থেকে $100 প্রফিট এখান থেকে গেইন করতে পারবেন। আর যদি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের কথা বলেন, আমি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও দেখাই দিচ্ছি। ওদের টুইটার পেজে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে। এখানে টোটাল 4 মিলিয়ন টোকেন আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করবে। জাস্ট এখানে সিম্পল কিছু টাস্ক কমপ্লিট করলে পরবর্তীতে অ্যাড্রপ ইন্ড হলে এখান থেকে আপনার টোকেন ক্লেম করে সেল করে আপনার প্রফিট গেইন করতে পারবেন। ওকে, এক এক করে দুটি অ্যাড্রপে কীভাবে জয়েন হবেন আমি স্টেপ বাই স্টেপ বোঝাই দিচ্ছি। প্রথম অ্যাড্রপটি আসি, এখানে 4 লাখ টোকেন আপনার মধ্যে ডিস্ট্রিবিউশন করবে সোসাইটি অ্যাড্রপ। যেহেতু এখানে জয়েন হওয়া খুবই সহজ, আমি প্রথমে এটা দেখাই দিচ্ছি। তো এখানে জয়েন হওয়ার জন্য আপনার যেটা করবেন, প্রথমে চলে আসবেন লিঙ্কে ক্লিক করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং লিঙ্কে ক্লিক করার পরে এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে বলবে। আপনার প্রথমে ওয়ালেট কানেক্ট করে নেবেন এবং ওয়ালেট কানেক্ট করার পরে এখানে আপনার টুইটার কানেক্ট করতে বলবে, টুইটার কানেক্ট করে নেবেন। তারপর টুইটারের যে টাস্কগুলো রয়েছে, টুইটার ফলো টলো, এই টাস্কগুলো ইজি টাস্ক ভাই, এখানে জটিল কিছুই না, একেবারেই সহজ। এই টাস্কগুলো আপনার প্রত্যেকে কমপ্লিট করে নেবেন। ওকে, তো তারপর টুইটারের টাস্ক আসবে, মিডিয়ামের টাস্ক আসবে, ডিসকর্ডের টাস্ক আসবে এবং এই টাস্ক অনুযায়ী এখান থেকে আপনারা টোকেন বা পয়েন্ট পাবেন। এখানে আপনার ব্যালেন্স এখানে শো করবে, ঠিক আছে? এখানে ব্যালেন্স দেখতে পারবেন। যেরকম আমি একটা টাস্ক কমপ্লিট করেছি, এখান থেকে আমার 10 ব্যালেন্সে দেখেন 10 পয়েন্ট বা টোকেন, এটা বোঝা যাচ্ছে না, যাই হোক এটা আর কি শো করতেছে। তো বাকি টাস্কগুলো কমপ্লিট করলে ইজিলি 100-200 পয়েন্ট হয়ে যাবে, ইকুয়াল টু এখান থেকে 4 মিলিয়ন টোকেন যখন ডিস্ট্রিবিউশন করবে এখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন। তো ভাই ভালো প্রজেক্ট, তার জন্য বলতেছি ভাই একদম সিম্পল কাজ, এখানে জয়েন হয়ে থাকুন, ইজিলি এখান থেকে $20 থেকে $50 কিন্তু প্রফিট হয়ে যাবে। ওকে, তো এটা ছিল আমাদের ফার্স্ট এয়ারড্রপ। এখন আসি সেকেন্ড এয়ারড্রপটি রয়েছে টেস্টনেটের এয়ারড্রপ এবং এই প্রজেক্টটি ভাই অনেক বড়। আমি প্রথমেই বলেছিলাম এটা অলরেডি 22 মিলিয়ন ফান্ড রাইজ করে ফেলেছে, দেখতে পাচ্ছেন। এবং ইনভেস্টমেন্টে কয়েনবেজের মতো জায়ান্ট কোম্পানি রয়েছে। তো সেক্ষেত্রে এই প্রজেক্টটি তো অবশ্যই আমাদের জয়েন হতে হবে, যেহেতু ফ্রিতে জয়েন হওয়া যাচ্ছে, তাই না? তো এখানে জয়েন হওয়ার প্রসেসগুলো একটু ভালো মতো বুঝিয়ে নেবেন। আমি সম্পূর্ণ লিঙ্ক কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। প্রথম যে লিঙ্কটা দিয়েছি সেটা হচ্ছে ফসেটের লিঙ্ক। তো আপনারা যেটা করবেন, আপনাদের যে মেটামাক্স ওয়ালেট রয়েছে, আপনাদের মেটামাক্স ওয়ালেটে চলে আসবেন এবং মেটামাক্স ওয়ালেটে অবশ্যই সেপোলোয়া নেটওয়ার্কে থাকবেন এবং সেপোলোয়া নেটওয়ার্ক থেকে আপনারা অবশ্যই সেপোলোয়া ইটিএস লাগবে, ঠিক আছে? এটা কিন্তু ফ্রিতেই নেওয়া যায় এটা, এবং এটার ফসেটের লিঙ্ক যেটা করবো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। এখানে যেটা করবেন, আপনার মেটামাক্স যে ওয়ালেট অ্যাড্রেসটি রয়েছে সেই ওয়ালেট অ্যাড্রেসটি এখানে বসাই দিবেন, ঠিক আছে? এখান থেকে এনে এখানে বসাই দিলে ফ্রিতে আপনার টোকেনটি নিয়ে নিতে পারেন। জাস্ট এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটি নিয়ে এসে এখানে বসাই দিবেন। আর বসাই দেওয়ার পরে এখান থেকে জাস্ট রিসিভ অপশনে ক্লিক করবেন। রিসিভ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ব্যালেন্সে সাথে সাথে কিন্তু আপনার এই সেপোলোয়া ইটিএস চলে আসবে, ফ্রিতে চলে আসবে, ঠিক আছে? তার আগে অবশ্যই আপনার সেপোলিয়া নেটওয়ার্কে থাকবেন, এই বিষয়টা মনে রাখবেন। সেপোলিয়া নেটওয়ার্কে থাকার পরে কিন্তু আপনার ব্যালেন্সটা এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো সেপোলিয়া নেটওয়ার্কে থাকার পর আমাদের কিন্তু ফসেট নেওয়া কমপ্লিট। তো আমাদের কিন্তু ফার্স্ট স্টেপ কমপ্লিট, ঠিক আছে? আমাদের ফার্স্ট যে স্টেপ ছিল সেটা কমপ্লিট। তারপর সেকেন্ড স্টেপ থাকবে, সেটা হচ্ছে ব্রিজের কাজ। তো আমরা ব্রিজটা কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখাই দিচ্ছি। ব্রিজের লিঙ্কটা আপনার ওপেন করবেন। ওপেন করার পর আপনার সেম ওয়ালেট অ্যাড্রেস কিন্তু এখানে কানেক্ট করে নেবেন, ঠিক আছে? কানেক্ট করার পরে আপনার যেটা করবেন, এইখান থেকে আপনার ধরেন 0 পয়েন্ট যত ইটিএম রয়েছে, আমি জাস্ট 0.05 ইটিএস থেকে আমি সিপোলা থেকে জিরো টেস্টনেটে ব্রিজ করে নিচ্ছি, ঠিক আছে? আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, আন্ডারস্ট্যান্ড করে দিচ্ছি এবং ব্রিজ না অপশনে ক্লিক করতেছি। মানে এটা কিন্তু আমার ব্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটু টাইম নিবে, বাট এটা সাথে সাথে কিন্তু ব্রিজ হয়ে যাবে। এটা কিন্তু মাস্ট বি, আপনার প্রত্যেকে ব্রিজ করে নেবেন। ওয়ালেটে কনফার্মেশন আসবে, এগুলো আপনারা কনফার্ম করে দিবেন। ওকে, তো আমি এটা কনফার্ম করে দিচ্ছি। আর আপনার যারা ফোন ইউজার রয়েছেন তারাও আমি যেভাবে বলতেছি, আপনারা কিউ ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারের মাধ্যমে ইজি এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? ফোন দিয়েও ইজি করতে পারবেন। তো এটা আমি কনফার্ম করে দিচ্ছি, ঠিক আছে? এটা সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু আমাদের সিম্পল এই টেস্ট থেকে যে জিরো নেটওয়ার্কে কিন্তু টেস্ট নেটে কিন্তু আমার এটা ব্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপ টু এখান থেকে 40 মিনিটস দেখাচ্ছে, এর মধ্যে কিন্তু আমাদের হয়ে যাবে,
ঠিক আছে? এটা কিন্তু আমাদের ব্রিজের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ব্রিজের কাজটা আমাদের কমপ্লিট হওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে এই যে ক্লেম ডক্স হিয়ার, এই ক্লেম করব, ডক্সটা ক্লেম করব, ঠিক আছে? ডক্সটা ক্লেম করার জন্য আমরা যেটা করব, এই লিঙ্কটা আমরা কি করব, ওপেন করব, ঠিক আছে? আর যখন আমরা লিঙ্কটা ওপেন করব, ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে ইনস্টল জেডিকসন যেটা লেখা রয়েছে এই অপশন আমরা ক্লিক করে দিব, এবং এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে, অ্যাড করতে হবে, এক্সটেনশনটা অ্যাড করে নিব। ওকে, তো আমরা যেটা করব, অ্যাড টু ক্রোম যে অপশন রয়েছে, অ্যাড টু ক্রোম অপশনে ক্লিক করে দিব, এবং ক্লিক করার সাথে এবং অ্যাড অপশনে ক্লিক করে আমাদের এক্সটেনশন অ্যাড করে দেবো। আপনার ফোনে কিউ ব্রাউজার অথবা মেজ ব্রাউজার এই যে আপনার এক্সটেনশনটি অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, কারণ এই ধরনের ভিডিও বানাইতে ভাই অনেক পরিশ্রম হয়, এবং এই ধরনের ভিডিওতে কোনো রেফার প্রোগ্রাম কোনো কিছুই থাকে না, সেটা কিন্তু আপনারা সকলে বোঝেন। তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটা লাইক আপনারা অবশ্যই দিবেন। ওকে, তো আমাদের এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে জেডিকসনের আমার এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট ওয়ালেট, ইনপুট ওয়ালেট। তো আপনি যেটা করবেন, ইনপুট ওয়ালেট অপশনে ক্লিক করবেন, এবং এইখানে আপনার মেটামাক্স ওয়ালেটে যে প্রাইভেট কি দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট খুলেছেন, সেম প্রাইভেট কি দিয়ে এখানে আপনারা এখানে ইনপুটটা করে নেবেন, ঠিক আছে? সেম ওয়ালেট অ্যাড্রেসটা এখানে ইনপুট করে নেবেন। ওকে, তো আমি এখানে আমার সেম ওয়ালেট অ্যাড্রেসে ইনপুট করে নিই। তো ফাইনালি আমার ওয়ালেট কিন্তু আমি ইনপুট করে ফেলেছি, এবং আমরা এখানে যদি দেখেন, এখানে দেখেন আমার ওয়ালেট শো করতে হয় আগের মেটামাক্সের ওয়ালেট, এবং এই ওয়ালেট কিন্তু সেম টু সেমই রয়েছে। ওকে, তো ওয়ালেট আমাদের মেটামাক্সে এক্সটেনশনে ইনপুট করা কিন্তু কমপ্লিট, এবং এইখানে আসার পরে এখন আমাদের এটা তো কমপ্লিট, এটা আমরা একটা রিফ্রেশ দিয়ে ইনস্টল অপশন আবার ক্লিক করে দেবো, ঠিক আছে? ওকে, এটা তো আমরা করেছি, এবং করার পরে ওইটা আরেকটা বিষয় বলতে ভাই আমি ভুলে গেছি, সেটা হচ্ছে আপনাদের ওয়ালেটে অবশ্যই এখানে টেস্টনেট মোডটা অন করে নিতে হবে। তো আপনি যেটা ওয়ালেট ইনস্টলেশন করলেন ওইটা সেটিং অপশনে ক্লিক করে দেন, এবং ক্লিক করার পরে এইখান থেকে ডেভেলপার মোড অপশনে আসুন, এবং এই যে টেস্টনেট মোড এটা অন করতে হবে, ঠিক আছে? এটা দেখেন অন হয়ে গেলো, ঠিক আছে? এটা অন হওয়ার পরে এখন আপনি যেটা করবেন, এই পেজটা এখন একটা রিফ্রেশ দেবেন, ঠিক আছে? এখন আমরা একটা রিফ্রেশ দিয়ে দিচ্ছি। তো রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এখানে কানেক্ট জেডিকসন অপশন চলে এসেছে। আপনি যতক্ষণ পর্যন্ত কিন্তু টেস্ট মোড অন করবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে কানেক্ট অপশন আসবে না। এই বিষয়টা মাথায় রাখবেন। ওকে, যেটা আমরা কানেক্ট জিরো অপশনে ক্লিক করে দেবো, এবং ক্লিক করার সাথে এখানে কানেক্ট অপশন চলে আসবে, আমরা কানেক্ট অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে? কানেক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি, এবং এটার সাথে কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে, এবং নিচে কিন্তু ক্লেম ডক্স অপশন চলে এসেছে, দেখতে পারতেছেন। এখন আমরা ক্লেম ডক্স অপশনে ক্লিক করবো, এবং এখান থেকে আমরা ক্লেম করে নিব, ঠিক আছে? তো ক্লেম অপশন চলে এসেছে, এখান থেকে আমরা টোকেনটা ক্লেম করে নিচ্ছি। তো জিরো ডক্স টোকেন ক্লেম হয়ে যাচ্ছে, জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি, এবং এটা কিন্তু আমাদের ক্লেম হয়ে যাচ্ছে। দেখেন সাথে সাথে এটা ক্লেমস কমপ্লিট, মেবি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা এদের ওয়ালেটে আসি, ওয়ালেটে এসে মেবি আমরা দেখতে পাবো টোকেনটি। তো আমরা ওয়ালেটে আসি, এবং এইখানে খেয়াল করে দেখুন, এখানে এই দেখেন এখানে জিরো টোকেন শো করতেছে। এই দেখেন জিরো টেস্টনেট, এই যে 1000 ডক্স কিন্তু শো করতেছে। তো আমাদের এই স্টেপটা কিন্তু কমপ্লিট। তো আমরা ওয়ালেটে এক্সটেনশন অ্যাড করেছি, ওয়ালেট অ্যাড করেছি, এবং তারপরে কিন্তু আমরা এটা ক্লেমও করে ফেলেছি, ঠিক আছে? তো এটা এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখালাম। তো আমাদের এটার কাজ শেষ, এইটারও কাজ শেষ, সবগুলোর কাজ শেষ। লাস্ট একটা হচ্ছিল মিন্ট এনএফটির একটা কাজ রয়েছে, এবং এটা আপনি করলেও করতে পারেন, না করলেও প্রবলেম নাই, বাট যেহেতু দিয়েছে ভাই আপনি এখান থেকে এটা মিন্ট করে নিতে পারেন। তো এটা মিন্ট করবেন কীভাবে দরকার আমি দেখাই দিচ্ছি। ওকে, তো আপনি যেটা করবেন, এটা সাইট ওপেন করলে ঠিক এরকম চলে আসবে। এরকম আসার আগে, মিন্ট করার আগে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো আমি আগে ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? তো এখন ওয়ালেট কানেকশন আসার পরে যে মেটামাক্স জিরোন যে ওয়ালেট রয়েছে, জিরোনটাই আমরা এক্সটেনশন যেটা অ্যাড করলাম এটাই কানেক্ট করে নেব, ঠিক আছে? এখানে পারমিশন চাইবে, তো আমরা এটা ওয়ালেটটা একসাথে কানেক্ট করে নিচ্ছি। তো কানেক্ট অপশনে ক্লিক করে এটা কানেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? এটা কানেক্ট হয়ে যাচ্ছে, বাট কানেক্ট হওয়ার পরে এটা কিন্তু এখনই মিন্ট করা পসিবল হবে না, কারণ এইখান থেকে আমাদের ব্রিজটা এখনো কমপ্লিট হয়নি। এই যে আর 1 মিনিট রয়েছে, 1 মিনিট পরে যখন আমাদের এই ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে, ব্রিজটা কমপ্লিট হওয়ার পরে, কারণ এখানে 15 মিনিটের মতো টাইম চেয়েছিল, তো এর মধ্যে কিন্তু আমি সকল কাজ আপনাদের দেখিয়ে দিয়েছি। এটা ব্রিজটা যখন কমপ্লিট হয়ে যাবে আপনাদের, তখন এটা আপনার এখান থেকে মিন্টটা কমপ্লিট করে নেবেন। ওকে, তো এটা কমপ্লিট হতে আরও টাইম লাগতেছে। তো আমরা এটা কমপ্লিট হওয়া ছাড়াই আমরা একটা ট্রাই করে দেখি মিন্ট হয় কিনা। তো ক্লেম অপশনে মিন্ট অপশনে ক্লিক করে দিচ্ছি, চেঞ্জ নেটওয়ার্ক আসতেছে, এখান থেকে বেজ নেটওয়ার্কে করতে হবে মেবি, বেজে করা যাবে, ব্লাস্ট এটা মেন নেটে আর কি মিন্ট করা যাবে। তো এখানে ফি লাগবে ভাই, এখানে মিন্ট করতে গেলে টেস্ট নেটে করা যাবে না। তো সেক্ষেত্রে এখন এটা 0.006 008 মেবি $1 মতো ফি লাগবে। তো সেক্ষেত্রে আমি বলবো এখন আপনার ইচ্ছা, এটা করলে করতে পারেন, না করলে স্কিপ করে দেন, কারণ যেহেতু মেন নেটে ডলার লাগবে, $1 লাগবে। এটা এখন খরচ করবেন কি করবেন না সেটা আপনার বিষয়, যদি এটা আপনার ব্যক্তিগত বিষয়, বাট আমি বলবো আমি নিজে করে নিব, বাট আপনারা করলেও হবে, না করলেও হবে। ওকে, তো এটাই ছিল জিরো নেট টেস্ট নেটের
টু জেড বিষয় বুঝাই দিলাম। এবং এইটার যখন মেইননেট লঞ্চ হবে, যখন রিওয়ার্ড দিবে, তখন সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। তার জন্য অবশ্যই প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন, কারণ প্রত্যেকটা আপডেট নিউজ সবার আগে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তো তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন। ওকে, আর আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দুইটার অ্যাড্রপে যখন পেমেন্ট দিবে তখন সাথে সাথে আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, তখন আপনার পেমেন্ট আপনারা তুলে নিতে পারবেন। ওকে, তো এটাই ছিল তো ভিডিও ভালো লাগলে আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।